বাড়িতে আমনের লাগে আমার বউ বাড়িতে থাকে না সারা বছর তাই অসুস্থ জ্ঞান জ্ঞান ফ্যান ফ্যান করুন বউ লাগা ঝগড়া করুন বউ কথা বাবার ভাই এত করে বুঝাল আমার যাইতো আইলো না আমার লগে আমার বউ কইতেছে আমনে যদি বাইতে হইন তাহলে আর এই বাইতে আইতো না হে তুই তোর বউয়ের লাগা তোর বাবারে গতে ধাক্কা দেওয়া হরিয়ে দিছ এই কাজটা কি তুই ঠিক করছ রে বাবা এত ঠিক বেঠিক বুঝি না তোমার লাগে আমার ঘর তো অশান্তি আমি চাই না আজকের পর থেকে তুমি আমার বাড়িতে তাও যাওনতে বাবারে তোরে আমি এত কষ্ট করে লেখাপড়া করাইলাম বড় করলাম তুই আমার একটা বাড়িতে বাহিরে দিতেছিস তোর বউয়ের কথা হইছে এত কান্নাকাটি করো না তুমি যদি এই বাড়িতে তাও আমার বউ ওই বাড়িতে আইতো না ঠিক আছে বাবা আমি তো সবসময় সুখ চাইছি আমি গেলে যদি তোর বউ নিয়ে তুই সুখে থাক বাবা তাহলে তুই সুখে থাক আমি এই বাড়িতে বাইরে যাই রে বাবা ঠিক আছে যাও যাও কোনদিন আর এই বাড়িতে আয় না দেন ঠিক আছে আমার কোনো চিন্তা নাই গা সম্পত্তি আমি আর আগেই বুঝে লইছি যাও তুমি যাও ঠিক আছে বাবা আমি গেলে তুই যদি সুখে থাক তাহলে বাবা তুই সুখে থাক আমি বাইরে গেলাম গা বাবা একটা যদি আরো আগেই বাঁচতাম নাইলে আর একটু বড় হইতো এত বাঁচছি না নাইলে আমার ছোট ছোট রয়েছে চাচা কানতে কানতে কই যাইতাছুন বাবারে কাঁদতেছি যে আমি অনেক দুঃখে কাঁদতেছি রে বাবা আপনার আবার দুঃখ কি আছে চাচা বাবারে আমার একটা মাত্র ছেলে অনেক আশা করে লেখাপড়া করে বড় করছি আর সেই ছেলে আমার আজ গর্তে বাহিরে দিছে রে বাবা কি কোন চাচা আপনার বাড়িতে বাহরে দিছে না না এটা তো কাজটা ঠিক করছেন আপনার ছেলেরে না কয়েকদিন আগে বিয়া করাইছেন কত সুন্দর সংসার তাইলে এখন ঝামেলা লাগলো কি নিয়া বাবারে ঝামেলা লাগছে এই ছেলেরে বিয়া করার পরের থেকে এই বউ আমারে দেখতারে না বাবারে ছেলে আমারে কইতাছে আমি যদি বাড়িতে থাকি তাহলে ছেলের বউ বাড়িতে আইতো না আর এই কারণে আমারে বাড়িতে বাহিরে দিছে রে বাবা এইরকম হারামি ছেলেও আছে নাকি বউয়ের লাগে নিজের জন্মদাতা বাপেরে বাড়িতে বাইর করে দিছে আমনে ছেলে এই কাজটা মুডেও ঠিক করে নাই আচ্ছা চাচা আমি কি আমনে ছেলেরে বুঝাই নাকি বাবারে বুঝাইলেও বুঝতো না কারণ আমার পুতের বউ যা বুঝানি আমার পুতেরে বুঝাইছে তুমি বুঝাইলেও কিচ্ছু বুঝতো না রে বাবা তাহলে চাচা আপনি এখন যাবেন কই বাবারে আমি যে কই যাই আমি নিজেও কইতারি না আমার দুই চোখ যেদিকেই যা এদিকেই যাই কারণ আমার তার মতন কোনো জায়গা নাই রে বাবা তো বাবা আমি যাই কখন এরকম কাম নেই করে গাছ পরে বাঁচবাম না আগে ইলা সেরারি বুঝাই আমি চাচা কি আপনার কাছে নিচে ঘরে ঘরে কান্তাছেন কে লাগিয়া বাবারে কান্তাছি যে এই কান্দাই আমার কহলের লেহা কিলে রে বাবা ব্যাপারটা বুঝলাম না চাচা কি কইতাছেন আপনি বাবারে কোনদিনও নিজের বাপের কষ্ট দিস না রে বাবা কথাটা মনে রাখিস বাবা বাবারা কত কষ্ট করে ফুলা ভাই মানুষ করে আর এই ফুলা ভাইটা যদি বাবার কষ্ট দেয় এই কষ্ট মানা যায় না রে বাবা চাচা তাইলে এখন কি হয়েছে আসল কথা কোন খুললিয়া আমার একটা মাত্র ছড়া এই ছড়াই আমার এক জায়গায় বাহিরে দিচ্ছে এটা কি মানুষের থেকে কুয়ার মতন রে বাবা কি কোন চাচা আমনে ছেলে যদি আমনে বাইতে বাহিরা দে তাহলে আপনি কই যাইবেন কই থাকবেন কি খাইবেন বাবারে তোমার কি মনে হয় যে আমার গলাটা পেটে বাদ যাইবো না বাবা যাইতো না এই গাছ তো নয় আমার এখন শান্তি রে বাবা তাহলে চাচা আগে নামটা বাদ যান থাকবেন না না রে বাবা তুমি যাও আমি কি ওর বুঝা হয়ে থাকতে চাই না রে বাবা এখন আর কোনো সমস্যা নাই আমার বাপেরে এই বাড়িতে বের করছি এখন কি আমার বউরে আমি নিয়ে আসি তুই কারে বাড়িতে বাহরে কারে বাড়িতে ঢুকাইতাছস কি কইতাছস তুই বুঝলাম না কিছু কি কইতাছি বুঝছস না তুই বুঝতে কি এর লাগে তোর বউয়ের কান ফরা তো তোর কানের মধ্যে বালা হইরেই ঢুকাইছে এই কারণে আমার কথা বুঝতাছস না তুই তোর বাপেরে তুই বাড়িতে বাহরে দিছস কি এর লাগে আমি আমার বাপেরে আমার বাড়িতে বাসছি তোর সমস্যা কি আমার কোনো সমস্যা না কিন্তু তুই যে কাজটা করছস আজকা তোর এই কাজ দেখা এই সমাজের সমস্যা হইব সমাজে আরো 2-4 জনে নিজের বাপেরে বাড়িতে বাইর করে দিব বাইর করে দেওয়ার সাহস পাইবো আর বউয়েরও সাহস পাইবো বাড়ি থেকে শ্বশুর শাশুড়িরে বাইর করা এখন তুই ওই কাজটা ভালো করছস না খারাপ করছস যেই বাপে তোরে ছোটবেলাতে বড় করছে লালন পালন করছে তোরে খাওয়াইছে খাওয়াইয়া দূর বড় করছে তোরে লেখাপড়া করাইছে আজকে তুই সেই বাপেরে বাড়িতে বাইর করে দিছস শুন বউ গেলে বউ পাওয়া যাবো কিন্তু বাপ হারাইলে বাপ আর ফিরে পাইতে না বাপ হইছে বট গাছের মতো সন্তান ছায়া দিয়া রাখে তুই যেদিন বাপ হইবে এদিন বুঝবে বাপের মর্মটা কি বাপে কত কষ্ট করে যুদ্ধ করে সন্তানরা বড় করে আজকে তুই যে বাড়ি থেকে তোর বাপেরে বাইর করে দিছস
এই বাড়িটাও তোর বাপের, তুই কলা কৌশলে বাপের থেকে লিখে নিছস। শুন, এই দুনিয়ার মধ্যে সংসার জীবনে বউ লাগবো, মা বাপ সবাইরই লাগবো। যতদিন মা বাপ বাচ্চা আছে অতদিন চেষ্টা করবে নিজের মা বাপের সেবা যত্ন করার লাগে। আজকে তুই যে কাজটা করছস অনেক বড় অন্যায় করছস। তোর এখনো সুযোগ আছে বাপের কাছে যায়া ক্ষমা চায়া বাপের বাড়িতে ফিরাইয়া, তাইলে যদি আল্লাহ তোরে মাফ করে, নাইলে মাফ করতো না। আমি তোর এত কথা কর কেউ না, তারপরেও কথাগুলা কইলাম কারণ আমার কষ্ট লাগছে। তোর বাপে রাস্তা রাস্তায় ঘুরতাছে আর কামতাছে। ইস, মনে হয় লোকটার বুকটা ফাইটতে যাইতাছে। নিজের ছেলে বাড়িতে বাইর করে দিছে, পারলে বাপের ফিরাই আন। আব্বা, তুমি এনে বই রয়েছ আর আমি তোমার কত জায়গায় খুঁজতাছি। আমার বাড়ি যারা করছো, এমন কি এলাকা যারা করতে আইসাস নাকি? না আব্বা, তোমার আমি বাড়িতে নিতে আইছি। আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তোমারে অনেক কথার আঘাত দিয়েছি আব্বা। আব্বা, তোমার সাথে এরকম করা আমার ঠিক হয় নাই। আমি অনেক অন্যায় করে বলছি আব্বা। তুমি যখন বাড়িতে আইবছো না আব্বা, বাড়িটা কেমন জানি কালি কালি হয়ে গেছে আব্বা। কেউ নাই কে বাড়িতে আব্বা, তোমার সারা বাড়িতে ভালো লাগে না আব্বা। আমার বউ বাড়িতে আইলে আইবো না আইলে নাই, তুমি আমার জন্মদাতা পিতা, তুমি আমার বাড়িতে চলো আব্বা, তুমি বাড়িতে চলো। আমি জানতাম আমার ছেলে এরকম না, কিন্তু ছেলের মাথাটা নষ্ট করছে বউ। আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি, আর আমি এটাও বুঝতে পারছি যে কারো কথায় খান দেওয়া ঠিক না আব্বা। নিজের সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত। আব্বা, তোমার সারা বাড়িটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে আব্বা। আব্বা চলো আব্বা, বাড়িতে চলো আব্বা। আজকে একটা জিনিস আমি বুঝতে পারছি আব্বা, পৃথিবীতে বাবা হচ্ছে বড় বট গাছ, আর কিছু হয় না আব্বা, আর কিছু হয় না।